তো বন্ধুরা দেখো, আমি এটা পরিবেশন করেছি। এবার আমি এটা আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যাচ্ছি। বাবু দেখো, সারপ্রাইজ। আমি তোমার জন্য কি বানিয়েছি দেখো। মাটন বিরিয়ানি। হ্যাঁ, তুমি খেয়ে বলো কেমন লাগছে। খুব ভালো হয়েছে না? তুমি তো খেলেই না, খাও আগে। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে দেখি। ভালো হয়েছে? দারুণ, সুন্দর লাগছে? খুব সুন্দর, মাংস খুব ভালো। তো বন্ধুরা দেখো, আমি মাটন বিরিয়ানিটা পুরো রেডি করে দিয়েছি, ঠিক আছে? এবার কেমনভাবে বানিয়েছি এটা আমি তোমাদের কাছে পুরোপুরি ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে? ভালো করে দেখো। দেখো, খুব ভালো করে সেদ্ধ হয়েছে, সব কিছুই হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই মাটন বিরিয়ানিটা বানানোর জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে এসেছি, যেটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো এমনি রেডিমেড যেগুলো গুঁড়ো গরম মশলা পাওয়া যায় বা গুঁড়ো বিরিয়ানির মশলা পাওয়া যায়, সেগুলো কিন্তু আমি বিরিয়ানিটা দেওয়াতে পছন্দ করি না। কারণ এটা যদি আমি একটুখানি পেস্ট করে নিই ভালো করে তাওয়াতে ফ্রাই করে, তো সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়, ঠিক আছে? যেমন তোমরা দেখো, আমি কিন্তু এটা হালকা করে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এটা কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো। তো এটাকে আমি হালকা করে ফ্রাই করে নেবো, করে নিয়ে পেস্টটা বানিয়ে নেবো। তো বন্ধুরা তোমরা দেখো, এটা যদি তোমরা দোকানে গিয়ে অলরেডি বলো যে এরকম গোটা বিরিয়ানির মশলা লাগবে, তো এখানে তুমি পাবে অবশ্যই। তো এরকম করে হালকা করে ফ্রাই করে নিয়ে এটাকে কিন্তু পেস্ট বানিয়ে নেবে একটা, তাহলে কিন্তু আরও দারুণ হবে। দেখো বন্ধুরা, অলরেডি ফ্রাই মতো হয়ে গেছে। তো এটাকে আমি অলরেডি ঢেলে দেবো, ঠিক আছে? ঢেলে সামান্য ঠান্ডা করতে দেবো এটাকে। তো মোটামুটি এটাকে ঠান্ডা করে আমি কী করবো, মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো। তো বন্ধুরা দেখো, আমি বিরিয়ানির মশলাটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে? ঠিক এইভাবেই হবে। তো এরপরে চলো আমি মাংসটাকে ম্যারিনেট করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি আদা রসুনের পেস্টটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, যেটা 1 কেজি মাটনের মধ্যে যতটা পরিমাণ লাগে ততটা আমি দিয়ে দিয়েছি অলরেডি। তার সাথে গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি এবং নুনটা আমি অ্যাড করেছি, ঠিক আছে? এবারে যেটা আমি মশলাটা করে রেখেছিলাম, বিরিয়ানির মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি খানিকটা পরিমাণে এতে অ্যাড করব, দিয়ে দেবো, ঠিক আছে? খানিকটা পরিমাণে জাস্ট এখানে অ্যাড করলাম মশলাটা। তো অ্যাড করার পরে আমি এতে দেবো হচ্ছে সামান্য পরিমাণে টক দই, ঠিক আছে? কারণ মাটনের টক দইটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা তো জানো। তো মাটনে আমি টক দইটা এই যে ইউজ করলাম, ঠিক আছে? পরিমাণ মতো টক দইটা তোমরা দেবে, যাতে বেশি সুন্দর হয় খেতে, ওকে? আর তার সাথে তো টক দইটা দেওয়ার পরে এতে কিন্তু আমি কেওড়া জল একটুখানি অ্যাড করবো, সামান্য পরিমাণে কেওড়া জল কিন্তু অ্যাড করবো, ঠিক আছে? দেখে নাও বন্ধুরা তোমরা। তো অ্যাড করার পর ভালো করে এটাকে কিন্তু আমি মিশিয়ে নেবো, মেখে নেবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমি এটাকে মেখে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু 1 ঘন্টার জন্য অলরেডি ফ্রিজে রেখে দেবো, ঠিক আছে? তারপর কিন্তু এটা আমি প্রসেসিং করব। তো চলো, আমি মোটামুটি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি বিরিয়ানির চালটা 1 ঘন্টার জন্য অলরেডি ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ 1 ঘন্টা পরে কত সুন্দর লাগছে দেখতে, ফুলে গেছে, ঠিক আছে? এটাকে কিন্তু এবার আমি বয়েল করে নেবো, মানে রাইসটাকে আমি তৈরি করে নেবো। তো তৈরি করতে গেলে কী কী নিচ্ছি বা কী কী দিচ্ছি তোমরা একটুখানি দেখে নাও, জাস্ট ওয়াচ করো। তো বন্ধুরা দেখো, আমি এতে হাঁড়িতে অলরেডি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার জলের মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব, সেটা হচ্ছে দেখে নাও তোমরা। তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, এটা আমি জাস্ট দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর কিছুটা পরিমাণে নুন এতে অ্যাড করবো আমি, কারণ নুনটা দেওয়াটা খুবই জরুরি, কারণ তবেই কিন্তু রাইসটা ঠিকঠাকভাবে হবে, ঠিক আছে? পরবর্তীকালে নুনটা কিন্তু অ্যাড করতে হবে না, তাহলে তোমরা দেখে নাও যতটা পরিমাণ তোমাদের আন্দাজ পরিমাণ তোমরা দিতে পারো সেই অনুযায়ী দিতেই পারো। আর তার সাথে কিছুটা আমি সাদা তেল এতে অ্যাড করবো, যাতে চালটা পুরোপুরি একটার সাথে আরেকটা লেগে না যায়, ঠিক আছে? তো এবার আমি কি করব, এটা অলরেডি বয়েলড হবে, ঠিক আছে? গরমটা হবে, হওয়ার সাথে সাথে আমি কি করব, এটা কিন্তু আমি ঢেকে দেবো। পুরোপুরি গরম হয়ে গেলে তবেই কিন্তু আমি চালটাকে দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট একটুখানি ওয়েট করো। তো দেখুন আপনারা, এখানে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি। যতক্ষণ ভাতের চালটা গরম হচ্ছে, তো আমি আলুটা এবার সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার জন্য কী কী লাগবে, মানে সেটা আমি প্রেশার কুকারে ফার্স্টে দিচ্ছি। তো এর সাথে সাথে আমি কী কী অ্যাড করবো সেটা কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে আমি আলুটা এতে দিয়ে দিলাম, ভালো করে দেখে নাও বন্ধুরা। তার সাথে সাথে কিছুটা কিন্তু আমি দই অ্যাড করবো, এতে সামান্য পরিমাণে দই এতে অ্যাড করলাম, ঠিক আছে? টক দই অ্যাড করলাম।
তো টক দইয়ের সাথে সাথে সামান্য পরিমাণ আমি এখানে আদা রসুনের বাটা কিন্তু দেবো এখানে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে। ঠিক আছে, আদা রসুনের বাটা একটু কিছুটা অ্যাড করলাম, করার পরে 2 ফোঁটা আমি কিন্তু এখানে মিষ্টি আতর ইউজ করবো, 2 ফোঁটা, যাতে আলুতে পুরোপুরি স্মেলটা চলে যায়, বিরিয়ানির স্মেলটা। আর তার সাথে সাথে কিছুটা আমি সাদা তেল এতে অ্যাড করবো। দেখে নাও বন্ধুরা, সাদা তেল আমি এখানে দিচ্ছি, রিফাইন অয়েল। আর তার সাথে সামান্য পরিমাণে আমি এখানে কালার ইউজ করবো, রং। আলুটা যাতে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, তাই জন্য এই রংটা আমি ইউজ করছি। তোমরাও দিতে পারো চাইলে, বা হলুদও ইউজ করতে পারো, যে যেমন করে ইউজ করতে পারো। তো তার সাথে সাথে আমি কি করব, এবার কিন্তু আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করবো। ঠিক আছে, জল অ্যাড করবো, দেখে নাও তোমরা। আর তার সাথে আমি কী করবো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি এখানে লাস্টে নুনটাকে অ্যাড করবো। নুনটা তো অবশ্যই খুবই দরকার, নাহলে আলুর মধ্যে নুনটা ঢুকবে না। ঠিক আছে, দেখো নুনটাকে এখানে অ্যাড করে দিলাম। তো সেক্ষেত্রে এটাকে কিন্তু ভালো করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে আলুটাকে কিন্তু আমি পুরোপুরি বয়েল করবো। ঠিক আছে, তোমরা দেখো কেমন লাগছে দেখতে। তো এটা আমি বয়েল করে নিচ্ছি, করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। ওকে, তো বন্ধুরা দেখো জলটা কিন্তু পুরোপুরি ফুটছে। ঠিক আছে, এই অবস্থাতে কিন্তু আমি চালটা এখানে অ্যাড করে দেবো, মানে ভিজিয়ে রাখা যে চালটা, ওটা কিন্তু আমি অ্যাড করে দেবো। দেখো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পরে তো চালটা কিন্তু মোটামুটি আমি 70% কিন্তু বয়েল করবো, পুরোপুরি বয়েল করবো না। আর লাস্টে যেহেতু প্রসেসিং করতে হয়, তো তখনই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা চালটা কিন্তু অলরেডি বয়েলড হোক, তো আমি কিন্তু তোমাদের কাছে ফিরে আসছি, ভাতটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এটাকে কিন্তু আমি এবার বেরেস্তা বানাবো। তো বেরেস্তা বানাতে গেলে কী করবো, দেখো আমি ফ্রাইং প্যানটা অলরেডি বসিয়েছি। তো এতে কিন্তু আমি এবার সাদা তেল দেবো। ঠিক আছে, সাদা তেলটা আমি এতে অ্যাড করলাম বেরেস্তাটা বানানোর জন্য। তো অ্যাড করার পরে পেঁয়াজটা কিন্তু এতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে এটা লাল লাল করে অলরেডি কিন্তু ভাজবো, তাহলেই আমাদের বেরেস্তাটা অলরেডি তৈরি হবে। ঠিক আছে, এটা মোটামুটি লাল লাল করে ভাজা হোক, আমি তোমাদের কাছে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমি 70% বয়েল করে নিয়েছি, করে নিয়ে অলরেডি রেখে দিয়েছি, মানে প্যানটা ঝরিয়ে। ঠিক আছে, এটা আমি লাস্টে প্রসেস করবো, তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কিন্তু অলরেডি বেরেস্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ভাজা হয়ে গেছে অলরেডি। এটাকে আমি তুলে নেবো, আর সেম তেলেই যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম, দেখে নাও বন্ধুরা তোমরা, এখানে রয়েছে এই যে আলুটা সেদ্ধ করেছি, আর তার সাথে এই জলটা কিন্তু রেখে দিয়েছি, এটা কিন্তু আমি ফেলবো না, এটা লাস্টে আমি প্রসেসিংয়ের জন্য ইউজ করবো। ঠিক আছে, তো বেরেস্তাটা আমি তুলে নেবো, তুলে নিয়ে এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটাকে ফ্রাই করবো, মানে হালকা ফ্রাই করবো। ঠিক আছে, তোমরা দেখো, এটাকে আমি তুলে দিচ্ছি। ওকে, তাহলে আমি আলুটাকে এর মধ্যেই ফ্রাই করে নিই অলরেডি। ঠিক আছে, সামান্য ফ্রাই করবো, পুরো ডিপ ফ্রাই করবো না, ফ্রাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি ঝুড়ির মধ্যে তুলে দিয়েছি। তো এরপরে আমি কি করব, আমি কিন্তু যে ম্যারিনেট করা মাটনটা আছে, ওটা কিন্তু আমি এবার প্রেসার কুকারে বানাবো। তো তোমরা দেখে নাও। তো বন্ধুরা দেখো, এই যে ম্যারিনেট করা মাংসটা, যেটা আমি 1 ঘন্টা অলরেডি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করা। ঠিক আছে, তো এটা কিন্তু এবার আমি প্রেসার কুকারে করবো, যেহেতু এটা মাটন, তো তাই জন্য আমি প্রেসার কুকারটা বসিয়েছি। দেখো, তো প্রেসার কুকারে করবো যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য আমি কী করবো, প্রথমেই আমি সাদা তেল এতে ইউজ করবো, পরিমাণ মতো। দেখো সাদা তেল দিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল দিলাম। তো সাদা তেলটা ঠিকঠাক মতো গরম হয়ে গেলে আমি এতে প্রথমে কিন্তু গোটা গরম মশলা অ্যাড করবো। গোটা গরম মশলাটা আমি অ্যাড করছি। দেখো এই গোটা গরম মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা ভালো করে মানে গরম হলে, ফ্রাই হলে, তারপর কিন্তু পেঁয়াজটাকে অ্যাড করবো। যে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, দেখো 2টো পেঁয়াজকে আমি এতে অ্যাড করবো। ঠিক আছে, তো এরপরে আমি পেঁয়াজটাকে এতে অ্যাড করি। পেঁয়াজটা মোটামুটি আধা ফ্রাই হলে, মানে হাফ ফ্রাই হয়ে গেলে, তারপর এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি এতে অ্যাড করি। তেলটা মোটামুটি ফ্রাই হোক, তো আমি ততক্ষণে আপনাদের ফিরে আসছি। তো দেখো পেঁয়াজটা অর্ধেক ফ্রাই অলরেডি হয়ে গেছে। তো এই সময় আমি ম্যারিনেট করা মাটনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। করবো তো এই অবস্থাতে কিন্তু মাটনটাকে ভালো করে কিন্তু কষে নেবো। ঠিক আছে, কষা
কষাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কষতে হবে। তো কষে সেই অনুযায়ী তোমরা দেখতেই হবে যে একটা তেল ছাড়বে, তখনই কিন্তু আমি কিছুটা জল এতে অ্যাড করবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এটা কিন্তু কষাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মাটনটা খুব সুন্দর কষা হয়েছে। তো এইরকম অবস্থায় আমি এটা কাজ করব। আপনি এখানে একটুখানি দেখুন, আপনারা সবাই দেখো, এখানে অলরেডি যে আলু সেদ্ধ করা আলুটা রয়েছে, আলুর ঝোলটা রয়েছে তরকারিটা, তো এটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেবো, ঠিক আছে? ঢেলে দিয়ে আমি কিন্তু মাটনটাকে 7 থেকে 8খানা সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করব, ঠিক আছে? এটা পুরোপুরি কমপ্লিটও হয়ে যাবে। তো যতক্ষণ কমপ্লিট হচ্ছে বন্ধু, আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে ফিরে আসি। তো বন্ধুরা দেখো, মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? দেখছো কেমন লাগছে দেখতে? একেবারে পুরো একদম সুন্দর হয়েছে। দেখো, আলুটা কিন্তু এতে আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এবার আমি পরপর প্রসেসগুলো কমপ্লিট করব, তোমরা একটু জাস্ট দেখো। তো বন্ধুরা, আমি একটা মিশ্রণ এখানে তৈরি করব, তোমরা দেখো জাস্ট। প্রথমে আমি কিছুটা এতে দুধ দিয়ে দেবো, ঠিক আছে? দুধ অ্যাড করলাম, এতটা পর্যন্ত দুধ অ্যাড করব। করার পরে এতে আমি দিয়ে দেবো হচ্ছে, দেখো এখানে লেখা আছে কেওড়া ওয়াটার, মানে কেওড়া জল কিন্তু কিছুটা অ্যাড করবো। দেখো, যতটা পরিমাণে তুমি দিতে চাও, যতটা ফ্লেভার তোমার পছন্দ ততটা। এরপরে আমি গোলাপ জলটাকে অ্যাড করব। দেখো, একটা গোলাপ জল অ্যাড করছি, ঠিক আছে? আর তার সাথে আমি অ্যাড করব হচ্ছে 4 ফোঁটা মিষ্টি আতর, ঠিক আছে? আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে কালার। দেখো, সামান্য পরিমাণে কালার আমি অ্যাড করছি, সামান্য পরিমাণে। এবার এটাকে আমি পুরো মেশাবো ভালো করে। দেখছো কেমন লাগছে দেখতে? সুন্দর লাগছে কালারটা। তো বন্ধুরা দেখো, এই প্রসেসটা শুরু করছি অলরেডি। এইভাবে যেমন মাটনটা রয়েছে এইভাবেই থাকবে। তো তার উপরে আমি চালটাকে দেবো, এই যে রাইসটাকে দেবো, 2টো পার্টে ভাগ করে দেবো, ঠিক আছে? প্রথমে আমি 1 পার্ট এখানে দেবো, তোমরা দেখো, এই যে আমি অ্যাড করছি। একটা পার্ট আমি এখানে দিলাম, ঠিক আছে? একটা পার্ট দেওয়ার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো। দেখো, সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা আমি ছড়িয়ে দিলাম, সামান্য পরিমাণে। এই যে আলু বোখারাগুলো আমি এরকম করে দিয়ে দিচ্ছি, 2খানা বা 3টে, যেমন তোমাদের ইচ্ছে তোমরা দিতে পারো। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সামান্য পরিমাণে আমি একটা খোয়া ক্ষীর ইউজ করবো, ঠিক আছে? ওটা আমি লাস্টে দেবো। তোমরা ফার্স্টে দেখো, এখানে আমি অ্যাড করছি এই যে লিকুইডটা আমি বানিয়েছি, যেটা মিশ্রণটা, এটা কিন্তু আমি এখানে দেবো। দেখো তোমরা, এই যে আমি দিলাম, যতটা পরিমাণে তোমাদের মনে হবে দেওয়া উচিত ততটা দিলাম আমি, ঠিক আছে? তারপরে আমি অ্যাড করছি হচ্ছে এই যে ঘিটা। ঘিটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা জানো বিরিয়ানিতে ঘি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, ঠিক আছে? এই ঘিটা দিলাম। তারপরে আমি কিন্তু দেবো খোয়া ক্ষীরটা, ঠিক আছে? দেখো, আমি খোয়া ক্ষীরটা এইভাবে দিয়ে দিচ্ছি। এটা গ্রেট করে করে দিতে হবে, খুবই সুন্দর লাগবে, পুরো একদম ইয়ামি ইয়ামি লাগবে, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা। এবার কিন্তু আমি এতে বেরেস্তা দেবো, এতে সামান্য পরিমাণে আমি বেরেস্তা অ্যাড করবো, ঠিক আছে? দেখো, সামান্য পরিমাণে দেবো, ঠিক আছে? বেশি দেওয়ার দরকার নেই, ওকে? তারপরে আমি কি করবো, নেক্সট প্রসেসটা আবার সেমভাবে আমি বাকি রাইসটাকে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? বাকি রাইসটাকে আমি দিচ্ছি। দেখো, আমি চালটাকে দিয়ে দিয়েছি, সেমভাবে আবার করবো আমি। এখানে বিরিয়ানির মশলা আমি কিছুটা দিয়ে দেবো, বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? আর তার সাথে হচ্ছে এই যে মিশ্রণটা, এটা কিন্তু আমি পুরোটাই এখানে দিয়ে দেবো, ঠিক আছে? যতটুকু বাকি আছে পুরোটাই আমি এখানে দিয়ে দেবো, ওকে? তো তার সাথে এখানে ঘি আমি অ্যাড করলাম। দেখো, ঘিটা আমি অ্যাড করি, ঘিটা দিলাম, পরিমাণ মতো ঘি দিতে হয় এখানে। অ্যাড করার পরে এখানে আমি দেবো হচ্ছে 2-3টা আলু বোখারা, মানে যেটা বাকি আছে ওটা কিন্তু আমি অলরেডি দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমি দেবো হচ্ছে সেম প্রসেসে খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটা দিচ্ছি, দেখছো তোমরা? এই যে খোয়া ক্ষীরটা দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু আবার সেমভাবে আমি একটু সামান্য পরিমাণে বেরেস্তা অ্যাড করবো, ঠিক আছে? বেরেস্তাটা অ্যাড করলাম। পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তাহলে তোমরা একটু ওয়েট করো, আমি এটা ঢাকি, জাস্ট 15 থেকে 20 মিনিট আমি এটা করবো, কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানিটা। হাই বন্ধুরা, দেখো আমার পুরো মাটন বিরিয়ানিটা পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এই দেখো মাটন,
দেখো দেখছো অলরেডি আমি এটা পুরো সার্ভ করে আমার হাজবেন্ডকে যখন দেবো তোমাকে শেয়ার করছি।